আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 2022 সালে একটি ইউটিউব চ্যানেল কিভাবে আপনি প্রফেশনালভাবে এবং প্রপারভাবে ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যাদের ল্যাপটপ নেই অথবা পিসি নেই, কম্পিউটার নেই, তারাও কিন্তু আমরা ইউটিউবিং করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখন কিন্তু মোবাইল দিয়ে সব কিছুই করা যায়। ইউটিউবিং থেকে শুরু করে ভিডিও এসইও টোটাল কিছু কিন্তু করা যায়। তো এই জন্যই এখন কিন্তু আমরা মোবাইল ইউটিউব ইউজার দিন দিন বাড়তেছে। তো আজকের এই ভিডিওটা যদিও একটু লম্বা হয়, অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনি একটু স্কিপ না করে দেখেন, ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল খোলা নিয়ে আপনার মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। তো এই জন্য বলতে চাই, আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্যে। তো বন্ধুরা, দেরি না করে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন এখান থেকে আমাদের যে ইউটিউব অ্যাপসটা রয়েছে মোবাইলের, সেই ইউটিউব অ্যাপস দিয়ে কিন্তু আমাদেরকে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমি ক্লিক করে দিলাম আমার ইউটিউব অ্যাপসে। তো আপনি ইউটিউব অ্যাপসে ক্লিক করার পর এখানে এভাবে আপনার হোম পেজ শো করার পর এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন যে মেলটা রয়েছে। এখানে যে মেলটা রয়েছে, আপনার চ্যানেলের যে আইকনটা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো এই চ্যানেলের আইকনের পারে ক্লিক করবেন। তো আমি চ্যানেলের আইকনের পারে ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে আর কি। তো এটা তো নাম না, অবশ্যই আমাদের জিমেলের নামটা। তো এখান থেকে আপনি ইউর চ্যানেলে ক্লিক করবেন, অথবা যদি আপনার মেলটাতে চ্যানেল ক্রিয়েট না করে তাহলে এখানে লেখা থাকবে ক্রিয়েট এ চ্যানেল। তো আপনি এই ইউর চ্যানেলে ক্লিক করবেন। তো আমি ইউর চ্যানেলে ক্লিক করে দিলাম। তো ইউর চ্যানেলে ক্লিক করার পর এখানে কিন্তু আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো এখানে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে কিছু সেটিংস আছে, এগুলো দিয়ে আমরা ওকে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন। তো আমি এই পেন আইকনে ক্লিক করে দেব। তো আমি পেন আইকনের পরে ক্লিক করলাম। তো বন্ধুরা, পেন আইকনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার। তো এখানে আপনি প্রোফাইল পিকচার দিবেন এবং পিছনে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার চ্যানেলের ব্যানার আর্ট, তো কভার ফটো আর কি। তো এখান থেকে আমি প্রোফাইলটা আগে দেওয়ার পর এখানে ক্যামেরাতে ক্লিক করবেন। করার পর এখান থেকে চুজ ফ্রম ইওর ফটো, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি আপাতত এখান থেকে একটি ডাউনলোডের পারে যাব। যারপর এখান থেকে আমি সাপোজ এখান থেকে আমি একটি পিক নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আপনি এটা ছোটো বড় করতে পারবেন, অথবা এদিক সেদিক নিতে পারবেন যদি আপনার ছবিটা বড় হয় আর কি। তো আমি এটা এভাবে দিয়ে এখান থেকে কর্নারে সেভে ক্লিক করে দেবো। তো আমি সেভে ক্লিক করে দিলাম, অথবা আপনি এখানে প্রোফাইলে আপনার ছবিও আপনি লাগাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমাদের এই ছবিটা কিন্তু আপলোড কমপ্লিট। তো আমরা এখন কিন্তু কভার ফটো আপলোড দেবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ক্যামেরার পারে ক্লিক করলাম। করার পর এখানে চুজ ফ্রম গ্যালারি, তো যেখান থেকে চুজ ফ্রম ইউর ফটোস, তো আমি এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। করার পর এখানে আমার পিক্সেল নেবে একটা, এটা আমি বানিয়ে রেখেছি। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা বসানোর পর এখানে এরকমভাবে এখানে দেখাবে। তো আপনি চাইলে এভাবে বড় ছোটো আপনি যেভাবে মন চায় আপনি সেভাবে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি একটু ছোটো করে দেব। তো এখানে ছোটো করে দেওয়ার পর এই কর্নারে দেখতে পাচ্ছেন সেভ আইকন। তো এই সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। করার পর এখানে কিন্তু আপনার ব্যানার ফটোটা এখানে কিন্তু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ব্যানার আপলোড সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখন আমাদের কভার ফটো এবং ব্যানার বসে গেল। তো এখন আমাদের চ্যানেলের যে নামটা সেটা, তো চ্যানেলের নামটা আমরা যদি পাল্টাতে সেক্ষেত্রে আমরা এই কলম পেন আইকনে ক্লিক করব। তো আমি পেন আইকনে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি নামটা চেঞ্জ করে, তবে বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলা উচিত, সেটা আপনার চ্যানেলের এমন একটি নাম দেবেন যে আপনি আগে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে আপনি যে নামটা দেবেন সেই নামে কি আরও কোনো চ্যানেল রয়েছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনি যেই নামটা আপনার ইউনিক নাম হবে সেই নামটা কিন্তু আপনি দেবেন।
সেক্ষেত্রে আপনার চ্যানেলটি সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলটি শো করবে। এজন্য আমি বলবো আপনি অবশ্যই আপনার চ্যানেলটির নাম নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ইউনিক নাম সেভ করবেন। তো এখানে আমি এখান থেকে দেব ওয়াইটি আইপিএম, এটা দিয়ে আমার সাপোজ নাম দিলাম। তো আপনি আপনার মতো করে আপনার চ্যানেলের নাম দিবেন। তো এরপর আমি এখানে ওকে দিয়ে দিলাম। তো ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল নেমটা কিন্তু হয়ে। আচ্ছা, এখন এখানে যে আরও কিছু কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা এখানে চ্যানেলের ব্যানার আর্ট এমন কভার ফটো সেট করলাম। এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনি ইউটিউবের উপরে ক্লিক করবেন। করার পর এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে আপনি কর্নারে থ্রেড আইকন ক্লিক করার পর এখান থেকে আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এটা অন করে নেবেন। তো আমি এটা অন করে দিলাম। করার পর এখানে আপনি চ্যানেলের যে পরবর্তী যে সেটিংসগুলো রয়েছে, যেগুলো আপনার চ্যানেলে সার্চ করলে আসবে, এগুলো আর কি এখান থেকে আপনার করতে, ওখান থেকে কর্নারে ক্লিক করবেন। তো করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল। তো ইউর চ্যানেলের বারে ক্লিক করবেন। তো ইউর চ্যানেলে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলে যে অপশানগুলো দেখাচ্ছে, এই যে দুইটা অপশন, এখান থেকে আমি চলে যাব কাস্টমাইজ চ্যানেলে। তো এখানে এখানে ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেল। তো আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। করার পরে একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো আমাদেরকে এই পেজে নিয়ে আসা হলো। তো এখান থেকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা এই সেটিংসগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো এই জন্যে আপনি যদি এই ক্রোম ব্রাউজারে এসে আপনার ব্যানার প্রচুর ফটো বসাতে দেন, সেগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজেশনে এসে কিন্তু আপনি এগুলো বসাতে পারবেন। ঠিক আছে। তো এখন আমরা যেহেতু এগুলো বসিয়ে নিচ্ছি, এরপর আমরা ক্লিক করব হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশান। তো আমি এই সেটিংস অপশানের পরে ক্লিক করব। তো সেটিংস অপশানের পরে ক্লিক করলাম। করার পর আমরা চ্যানেলে ক্লিক করব। তো বন্ধুরা চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কান্ট্রিজ অফ রিজন। তো আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যেহেতু আমাদের বাংলাদেশে এখন মনিটাইজেশন ইলিজিবল, সেজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এরপর হচ্ছে আপনার চ্যানেল কিওয়ার্ড। তো আপনার চ্যানেলটা সার্চ করার পর কোন কোন নামগুলো লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা আসবে, সেখানে কিন্তু এখানে কিন্তু আপনার ওই নামগুলি দিতে হবে। তো যেহেতু আমার চ্যানেলের নামটা আমি দিয়েছি হচ্ছে ওয়াইটি আইপিএম, তো আমি এটা দিয়ে দিলাম। সাপোজ কথার কথা ধরেন আমার এই চ্যানেলের নাম এইটা, তো এটা আমি দিয়ে দিলাম। এবং এখানে দিয়ে দেবেন ইউটিউব টিপস, যদি আপনি ইউটিউব টিপস রিলেটেড চ্যানেল তৈরি করেন, তার সেক্ষেত্রে আপনার চ্যানেলটা যে নামগুলো লিখে সার্চ করলে আসবে সেরকম কিছু নাম আপনি, বা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির সাথে মিলিয়ে আপনি এখানে কিছু নাম আপনি সেভ করে দেবেন। তো এরপর এখানে সেভের পরে ক্লিক করবেন। তো আমি সেভের পরে ক্লিক করলাম। করার পর এখানে আমাদের অল্প কিছু সেটিংস বাকি রয়েছে, আবার এখানে চলে যেতে হবে। এরপর জেনারেলে ক্লিক করব। করার পর এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। যাওয়ার পর যদি আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো থাকবে, সেই সাবস্ক্রাইবারগুলো যদি আপনি আপনার ভিউয়ার্সদের না দেখাতে চান, তাহলে সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কাউন্ট। তো এই সাবস্ক্রাইব কাউন্টে ক্লিক করে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবগুলো সেগুলো যদি আপনি দেখাতে না চান, সেক্ষেত্রে আপনি এটা তুলে দেবেন, দিয়ে এখানে সেভে ক্লিক করে। তো যেহেতু আমার দরকার নেই, আমি এখান থেকে এটা টিকমার্ক থাকবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ফিউচার ইজিবিলিটি। তো এখানে উপরেরটা আমাদের ওকে আছে। তো এরপর হচ্ছে এখান থেকে যে আমাদের চ্যানেলের যে ভেরিফাই, তো আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা করতে হবে। ভেরিফাই না করলে কিন্তু আপনি আপনার চ্যানেলে থাম্বনেল সেট করতে পারবেন না। তো এখান থেকে আমি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলাম। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা এখানে ভেরিফাইডে ক্লিক করার পর এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। করার পর
আপনার যে নাম্বারটা রয়েছে আপনি এখানে আপনার নাম্বারটা তুলে দিবেন। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জেড কোডে ক্লিক করব। তো জেড কোডে ক্লিক করার পর এখানে আমার এখানে একটা SMS আসবে। তো আপনি কলের মাধ্যমে, তো এখান থেকে আমার SMSটা কিন্তু চলে 17 34 39। তো এখন আপনি সাবমিটের পারে ক্লিক করে দেবো। তো আমি সাবমিটের পারে ক্লিক করলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ভেরিফাইড নাও ভেরিফাইড। তো এখন কিন্তু আমাদের এটা হয়ে যেত। আমরা এখন আবার আগের পেজে চলে যাব। তো বন্ধুরা এখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে চলে আসলাম। তো এখন আমরা এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার চ্যানেলের যে হোম পেজে এখানে আপনি যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব কাউন্ট, এখানে সাবস্ক্রাইবার দেখাবে, ওয়াচ টাইম দেখাবে, ভিউজ দেখাবে। তো এরপর যদি আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন কতটুকু ফিল আপ করতে পারে সেটা দেখার জন্য আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন এই ডলার আইকনে। তো আমি ডলার আইকনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশ এলিজেবল। তো আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের 2 স্টেপ ভেরিফিকেশান এবং আমাদের চ্যানেলের যে 2 স্টেপ ভেরিফিকেশন এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স টোটাল কিছু কিন্তু ওকে আছে। তো 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি গেইন করতে পারলেই আপনার চ্যানেলে মনিটাইজেশন জন্য আপিল করতে পারবেন এবং মনিটাইজ পাওয়ার পর আপনি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগতে হলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি এই চ্যানেল নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।